নমস্কার বন্ধুরা, আমি কেকা আহারে বাহারেতে আপনাদের সাথে আজকে শেয়ার করব দই চিকেনের রেসিপি। খুবই সহজ, সিম্পল, কিন্তু এতটাই টেস্টি এবং অল্প তেলে রান্না করব যে খেতে তো অপূর্ব টেস্ট হবেই, আর দেখতে হবে রেস্টুরেন্ট স্টাইলের, খেতেও হবে কিন্তু দুর্দান্ত লাজবাব। তাহলে চলুন দেখে নিই কীভাবে দই চিকেনটা করলাম। আর দই চিকেন করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি 600 গ্রাম মাংস। আর মাংসটাকে এমনভাবে নিয়েছি, একটু লেগ পিসের দেখে নিয়েছি। মাংসটার মধ্যে 1 চামচ নুন আর কিছুটা ঘরে পাতা টক দই দিয়ে ভালো করে এটা ম্যারিনেট করে রেখে দেবো 1 ঘন্টার জন্য। এটা আপনি যতক্ষণ বেশি পারবেন ম্যারিনেট করে রাখতে, তাহলে কিন্তু মাংসটা অনেক বেশি সফট হয়ে যায়, জুসি হয়ে যায়। আর মাংসটাতে দই মেখে রাখলে মাংসটা যেমন সফট হয়ে যায়, তেমনি মাংস কিন্তু রান্নার পর ছিঁড়ে যায় না। আর হাড়ের থেকে যেহেতু ছেড়ে যায় না, তার জন্য কিন্তু মাংসটা অনেক টেস্টি হয়। মাংসটাকে আমি ঢাকা দিয়ে রেখেছি। আর 2টো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, একটা অর্ধেক ছোট্ট পেঁয়াজ নিয়ে নিয়েছি, সামান্য আদা নিয়েছি, 7-8 টুকরো রসুন নিয়েছি, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা আমি নিয়েছি ঝাল যে যেরকম খাবেন সেই অনুযায়ী। এগুলোকে বেটে নেব। প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি সিজেম অয়েল। খুবই সামান্য এই তেলটি দিয়েছি, দেখেই বুঝতে পারছেন। আর সিজেম অয়েল কিন্তু প্রচণ্ড হেলদি। হার্টকে সঠিক রাখতে, কোলেস্টেরল লেভেল ঠিক রাখতে সিজেম অয়েল কিন্তু ব্যবহার করা খুবই ভালো। আর এর মধ্যে সামান্য একটু বাটার দিয়ে দিলাম। আর বাটারটা অল্প পরিমাণেই দিয়েছি। আর দেখুন, এবারে বাটারটা গলে যাওয়ার পর বেশ অনেকটাই হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি কুচনো যে পেঁয়াজটা ছিল সেই পেঁয়াজটাকে একটু নাড়াচাড়া করে নেব। আর অবশ্যই এটা একটু ঢাকা দিয়ে করলে তাহলে এটা অটোমেটিক্যালি একটু সেদ্ধ হয়ে যায়। আর বেশি লালচে পোড়া পোড়া ভাব যেন পেঁয়াজটার মধ্যে না আসে, কারণ রান্নাটা যেহেতু দেখতে সাদাটে হবে, পেঁয়াজগুলো লালচে বা কড়া ভাজা হয়ে গেলে তাহলে কিন্তু দেখতে একটুখানি অন্যরকম লাগবে। তার জন্য সুন্দর দেখতে লাগার জন্য এটাকে ঢাকা দিয়ে একটু স্লো আছে যদি ভাজেন, তাহলে একটু গলে যাবে পেঁয়াজগুলো। আর এদিকে যেমন সেদ্ধও হয়ে যাবে পেঁয়াজটা, ভাজাও হয়ে যাবে, আর রঙও কিন্তু আসবে না। খুব সুন্দর রঙটা আসার পরে আমি এখানে আদা রসুনের যে পেস্টটা ছিল, কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিয়েছি আর একটু মশলা ধোয়ার জল। সম্পূর্ণটা এবার আমি ভালো করে কষিয়ে নেব ঢাকা দিয়ে। তাতে কি হবে, পেঁয়াজটা যেহেতু এখনও শক্ত রয়েছে, পেঁয়াজটা একটু সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে, পেঁয়াজটা গলে গেলে গ্রেভিটা ঠিক হয়ে যাবে। নিয়ে নিয়েছি কিছু কাজু বাদামটাকে একটু পেস্ট করে নেব। আচ্ছা বন্ধুরা, কাজু বাদামের সাথে আপনারা চাইলে 4 মগজও দিতে পারেন। আমি এখানে শুধুই কাজু বাদাম দিয়েছি, তা আপনি এখানে 4 মগজ দিলে গ্রেভির থিকনেসটা কিন্তু আরও বেশি ভালো হবে। যখন জলটা শুকিয়ে গেছে, মোটামুটি অল্প সামান্য আছে, তখন কিন্তু ম্যারিনেটেড মাংসটা আমি এখানে দিয়ে দিচ্ছি। ভালো করে কাচিয়ে এবার দিয়ে দেবো। আর দেখুন মাংসগুলো কি সুন্দর স্টিফ দেখে লাগছে। এটা কিন্তু রান্না করতে গেলে খুব সুবিধা হয়, কখনোই এটা হাড়ের থেকে ছেড়ে যায় না। মাংস কিন্তু সফট হবে, জুসি হবে, অথচ হাড়ের থেকে ছেড়ে যাবে না। দই দিয়ে রান্না করলে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে, যেমন দইয়ের রান্নায় তেল কম লাগে। আর একটু দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়োটা এই রান্নাকে খুব সুন্দর টেস্টি করে, আর এর একটা স্মেলকে আরও এনহ্যান্স করে। আরও একটু কষিয়ে নেব। দেখুন, এটার থেকে যেই জলটা বেরিয়েছে, সেই জলগুলোকে যতক্ষণ না মজে যাচ্ছে ততক্ষণ অবধি নাড়াচাড়া করতে থাকব। আমার রেসিপিস যদি আপনাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকন প্রেস করে তার অল নোটিফিকেশানটি অন করে দেবেন। আমার সাথে থাকবেন। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ। দিয়ে দিলাম কাজু বাদাম বাটাটা। কাজু বাদাম বেটে রাখা যে দিয়েছি, সেটাকে ভালো করে এবার দিয়ে সব সময় কিন্তু এটা কন্টিনিউয়াসলি নাড়তে হবে। যেহেতু এটা বাদাম কিন্তু নিচটা একটু ধরে যায়, যাতে না ধরে যায় তার জন্য একটু কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে। দেখুন, এখানে অনেকটাই জল আছে, আর এই জলগুলোর সাথে সাথে সমস্ত মশলাও যেমন কষে যাবে, আর পেঁয়াজ সমস্ত কিছু গলে গিয়ে এর থিকনেসটা কিন্তু অনেক বেশি থিক করে তুলবে।
তখন কিন্তু গ্রেভিটা খেতে অনেক বেশি টেস্টি হবে। এবারে আমি নিয়ে নিয়েছি দই, যেহেতু এটা দই চিকেন, এখানে আমি আরও একটু টক দই ব্যবহার করছি। আচ্ছা বন্ধুরা, এই টক দইটা অবশ্যই মুখে দিয়ে দেখে নেবেন এটা কি অত্যাধিক টক কিনা। অনেক সময় হয় যে বাইরে বেশিক্ষণ পড়ে থাকলে দইটা অনেক টক হয়ে যায়। সেরকম যদি দই হয় তাহলে পরিমাণটা বুঝে বা তাতে একটু সামান্য মিষ্টি দিয়ে দিতে পারেন। আমার দইটা ঘরে পাতা টক দই, এটাতে কিন্তু বেশি টক ভাব নেই, তার জন্য আমি একটু পরিমাণে বেশি দিয়েছি। আপনার যদি মনে হয় যে দইটা অত্যন্ত টক তাহলে আরও একটু কম দেবেন। আর এটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নিয়েছি। আপনার যদি মনে হয় এর মধ্যে সামান্য 1 ফোঁটা চিনি দিয়ে দিতে পারেন, হাফ চামচের মতন চিনি দিলে এটার টেস্ট কিন্তু টক ঝাল মিষ্টি সমস্ত দিয়েই একটা দুর্দান্ত স্বাদের আসে। এই টক দইটা ফেটানোর সময় আমি সামান্য একটু চিনি দিয়েছি, হাফ চামচের থেকেও কম একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে এটাকে ফেটিয়ে নিয়েছি। আর এতে কিন্তু রুটি, নান, পরোটার সাথে এই মাংসটা খেতে দুর্দান্ত লাগে। আর বাচ্চাদের তো খুবই প্রিয় এই চিকেনটা। তাহলে এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টস করে জানাবেন কেমন লাগলো আপনাদের দই চিকেন। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি আর কাসুরি মেথিকে হাতে একটু ক্রাশ করে ওপরে ছড়িয়ে দিচ্ছি। গ্রেভিটা ঘন হয়ে এলেই রেডি হয়ে যাবে দই চিকেন। ঝালের যদি প্রয়োজন হয় কাঁচা লঙ্কাগুলোকে একটু হালকা ক্রাশ করে দিতে পারেন। আমি এখানে গোটা গোটা কাঁচা লঙ্কাই দিয়ে দিয়েছি, এতে স্মেলটা খুব সুন্দর আসে। রেডি হয়ে গেছে আমাদের দই চিকেন। তবে আজকের মতন এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও, নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ ভালো খান, সুস্থ থাকুন, শুভ চিন্তা করুন। নমস্কার, ধন্যবাদ।